হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ বহুরূপে নিজেকে বিস্তার করেন। তাদের কেউ তার সাংস বিস্তার এবং কেউ তার বিভিন্নাংশ বিস্তার। এইভাবে তিনি অনন্ত বৈকুণ্ঠে এবং ব্রহ্মাণ্ডে লীলাবিলাস করেন। চিদাকাশে ভগবদ্ধামকে বলা হয় বৈকুণ্ঠ এবং জড় আকাশে ব্রহ্মা কর্তৃক বিশাল গোলককে বলা হয় ব্রহ্মাণ্ড। সাংস বিস্তার চতুর্ভুহ অবতারগণ বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন। তার সাংস বিস্তার হচ্ছেন চতুর্ভুহ ও অবতারগণ এবং তার বিভিন্নাংশ হচ্ছে জীব। জীব যদিও শ্রীকৃষ্ণের বিস্তার, কিন্তু তবুও তাদের শ্রীকৃষ্ণের শক্তিরূপে গণনা করা হয়। শ্রীকৃষ্ণের সাংস বিস্তারদের বলা হয় বিষ্ণু তত্ত্ব এবং বিভিন্নাংশ বিস্তারদের বলা হয় জীবতত্ত্ব। জীব যদিও পরমেশ্বরের বিভিন্ন অংশ, তবুও তাদের ভগবানের শক্তিরূপেই গণনা করা হয়। সে কথা বর্ণনা করে ভগবদ্গীতায় অপরেয় মি তত্ত্বস্থ ন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয়েদং ধার্যতে জগৎ। হে অর্জুন, এই নিকৃষ্ট প্রকৃতির ঊর্ধ্বে আমার একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। জীবেরা সেই উৎকৃষ্ট প্রকৃতি সম্ভূত, তারা এই জড় জগৎকে ধারণ করছে। জীব যদিও শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, কিন্তু তবুও তারা প্রকৃতি পুরুষ নয়। প্রকৃতি জীব কখনো কখনো পুরুষের কার্যকলাপের অনুকরণ করার চেষ্টা করে। জীব তার অজ্ঞানতা বশত ভগবান সাজতে গিয়ে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। এইভাবে তারা মোহাচ্ছন্ন হয়। জীব কখনো বিষ্ণুতত্ত্ব বা পরমেশ্বর ভগবানের সমকক্ষ হতে পারে না। তাই কোনো জীবের ভগবান হওয়ার দাবি করা নিতান্তই হাস্যকর। মহাত্মারা কখনো এই ধরনের দাবি বরদাস্ত করেন না। মূর্খ জনসাধারণদের প্রতারণা করার জন্য প্রবঞ্চকেরা এই ধরনের দাবি করে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সেই সমস্ত কপট অবতারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই সমস্ত প্রবঞ্চক পাষণ্ডীরা ভগবান সেজে সারা পৃথিবীর ভগবত চেতনা ধ্বংস করছে। যে সমস্ত পাষণ্ডী আজ সারা পৃথিবীকে বিভ্রান্ত করছে, তাদের মুখোশ খুলে দিতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিটি সদস্যের অত্যন্ত সচেতন থাকা উচিত। পৌণ্ড্রক নামক এইরকম এক পাষণ্ডী শ্রীকৃষ্ণের কাছে এসে নিজেকে ভগবান বলে ঘোষণা করে এবং শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাকে সংহার করেন। কৃষ্ণের সেবকেরা অবশ্য এই ধরনের ভণ্ড ভগবানদের হত্যা করতে পারে না, কিন্তু তাদের অত্যন্ত শাস্ত্র প্রমাণের মাধ্যমে পরম্পরার ধারায় লব্ধ জ্ঞানের ভিত্তিতে পরাস্ত করা উচিত। সেই বিভিন্নাংশ জীব দ্বৈত প্রকার, এক নিত্যমুক্ত, এক নিত্য সংসার। ভগবানের বিভিন্নাংশ জীব দুই প্রকার, নিত্যমুক্ত এবং নিত্যবদ্ধ। নিত্যমুক্ত নিত্য কৃষ্ণচরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। যারা নিত্যমুক্ত তারা সর্বদাই শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের প্রতি উন্মুখ, তাদের বলা হয় কৃষ্ণ পারিষদ এবং তারা সর্বদা শ্রীকৃষ্ণের সেবা সুখ আস্বাদন করেন। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। আর যে সমস্ত জীব নিত্যবদ্ধ তারা সর্বদাই শ্রীকৃষ্ণের থেকে বহির্মুখ, তারা চিরকাল সংসারে বন্ধনে আবদ্ধ এবং তারা নিরন্তর নরকাদি দুঃখ ভোগ করে। সেই দোষে মায়া পিশাচী দণ্ড করে তারে, আধ্যাত্মিকাদি তাপত্রয় তারে জারি মারে। শ্রীকৃষ্ণের প্রতি বিমুখ হওয়ার ফলে মায়া পিশাচী বদ্ধ জীবদের দণ্ডদান করে এবং আধ্যাত্মিক আদি ত্রিতাপ দুঃখ প্রদান করে। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায় ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। হরে কৃষ্ণ।